হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সেদিন বিকেলে আজানকে নিয়ে একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসি আড্ডার মোড়ে, আর এখানে বেশ জমজমাট হয় বিকেল বেলায়। এখানে আছে অনেক রকমের খাবার স্টল, এছাড়াও বাচ্চারা খেলাধুলা করতে আসে, বড়রাও এখানে ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে। তো আমি আর আজান ঘুরতে ঘুরতে আমাদের পিপাসা লাগে, তো আজান বলে কি ও হচ্ছে পাপায়া জুস খাবে। তো এখানে এসে আজান তো অনেক খুশি, এখানে অনেক বাচ্চারা আসে বিকেলে খেলার জন্য, আর কেউ কেউ তো সাইকেলিংও করছিল। আজান যেহেতু জুস খেতে চেয়েছিল আর আমারও পিপাসা পেয়েছে, তো আমরা একটা জুসের শপের সামনে চলে আসি। তো শপে গিয়ে দেখলাম যে এখানে অনেক রকমের ফ্রেশ জুস বানিয়ে দেওয়া হয়। আমি প্রথমে অর্ডার করেছিলাম লাচ্ছি, এটার প্রাইস ছিল 60 টাকা, আর খুবই ঠান্ডা ছিল, এই গরমের মধ্যে লাচ্ছি খেতে বেশ ভালো লেগেছিল। এরপর আজান বলেছে ও পাপায়া জুস খেতে চায়, তারপর একটা পাপায়া জুস অর্ডার করি। আর কিছুক্ষণের মধ্যে আজানের পাপায়া জুস রেডি হয়ে যায়। পাপায়া জুসটা দেখতে কতটা কালারফুল আর খুবই ভালো লেগেছিল খেতে। আর এই জুসটার প্রাইস ছিল মাত্র 40 টাকা। মজা লাগছে। মজা মজা আছে। আজানও বেশ মজা করে জুসটা খেয়েছে। জুসের শপ থেকে বের হওয়ার পর হঠাৎ করে দেখলাম যে বাচ্চারা চিৎকার দিয়ে উঠলো রংধনু রংধনু বলে। আজান কখনোই রংধনু সামনাসামনি দেখে নাই, আর ও বুঝতেও পারে না রংধনু কি। যখন আমি রেইনবো বলেছি তখন বুঝতে পেরেছে যে এটা রেইনবো। তারপর আজান বলল পিৎজা খেতে চায়, তো আমরা একটা পিৎজা শপে চলে গিয়েছিলাম। এই শপটার নাম পিৎজা 48। তো মেনু দেখার পরে বুঝলাম যে এখানে অনেক টাইপের পিৎজা পাওয়া যায় এবং শর্মাও পাওয়া যায়। আর এই শপের ভাইয়ারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সবার সামনে পিৎজা তৈরি করে। আর এখানে 3 ধরনের পিৎজার সাইজ পাওয়া যায়, স্মল, মিডিয়াম এবং লার্জ। ছোট সাইজের পিৎজাগুলো 200 টাকা, মিডিয়ামগুলো 300 এবং বড়গুলো 400-র মধ্যেই পাওয়া যায়। এছাড়াও এখানে কিন্তু বেক পাস্তাও পাওয়া যায়। তো আমি পিৎজা অর্ডার দিয়ে 10 মিনিটের মতো ওয়েট করি, কারণ এর আগে অনেকগুলো অর্ডার ছিল। এখন আমার পিৎজা তৈরি করছে। আমি আজকে অর্ডার করেছি তান্দুরি চিকেন পিৎজা। আমি প্রথমেই শপের ভাইয়াকে বলে নিয়েছি যে আমার পিৎজাটা যখন বানাবেন তখন কিন্তু আমি একটু ভিডিও করব। তো উনি বললো এখন যে আপনার পিৎজা বানাচ্ছি, আপনি চাইলে ভিডিও করতে পারেন। আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম একটা ভাইয়া পিৎজার রুটি তৈরি করে। এখন আরেকটা ভাইয়া প্রথমেই পিৎজার মধ্যে টমেটো সস দিল, এরপরে কিছু অনিয়ন কুচি দিল। পিৎজার উপর দিয়ে চিজ দিয়ে দেওয়া হচ্ছে, আর ওনারা খুব ভালো মতো আর বেশি করে চিজ দিয়ে থাকে এই পিৎজাগুলোতে। দেখি মনে হচ্ছে অনেক বেশি মজার হবে আজকের পিৎজাটা। আজকের সর্বশেষ উপকরণ হিসেবে তান্দুরি চিকেন পিৎজার মধ্যে দিয়ে দিচ্ছে ছোট ছোট চিকেনের টুকরো। আমি আজকে অর্ডার করেছি স্মল সাইজের তান্দুরি চিকেন পিৎজা, এটাতে 4টা স্লাইস হবে। আর এই পিৎজার প্রাইস পড়েছে 200 টাকা। পিৎজার উপরে সব কিছু ডেকোরেশন করার পর এখন পিৎজাটা ওভেনে দেওয়া হয়েছে, আর আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পিৎজার জন্য। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর পিৎজাটা রেডি হয়ে গিয়েছিল। আজান তো খুবই এক্সাইটেড, কখন পিৎজা হবে, কখন ও খাবে। ওর কিন্তু পিৎজা এবং বার্গার খুবই পছন্দের একটি খাবার। পিৎজা হওয়ার পর আমরা এটা পার্সেল নিয়ে নিই বাসায় নিয়ে খাওয়ার জন্য। যেহেতু আমি একটি স্মল সাইজের পিৎজা অর্ডার করি, তো এটাকে 4টা স্লাইসে ভাগ করে দেওয়া হয়। এই আড্ডার মোড়ে কিন্তু আরেকটা পিৎজার দোকান আছে, কিন্তু ওইটা এখন আমরা ট্রাই করি না ওখানকার পিৎজা। বাট এখানকার ভাইয়াদের ব্যবহার এবং বানানোর স্টাইল খুবই ভালো। উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল অর্গানো। এছাড়াও এর সাথে দিয়েছিল একটা মেয়োনিজ এবং একটা টমেটো সস। পার্সেল নেওয়ার পর আমাদের খেয়াল হলো যে আমরা এটা খেয়ে টেস্ট করে দেখি, যদি ভালো হয় তাহলে বাসার জন্য আবার অর্ডার দিব। তো পিৎজাটা টেস্ট করার পর দেখলাম যে টেস্ট খুবই ভালো, আর প্রাইস কম্পেয়ার করলে তো অনেক বেশি ভালো। আমরা রেটিং যদি করতে চাই 10 আউট অফ 10 দেওয়া যায়। এরপর আমরা বাসার জন্য অর্ডার করি 2টা বেক পাস্তা। এখানে হচ্ছে প্রথমে সস দিয়ে পাস্তাগুলোকে মাখিয়ে নেওয়া হয়, তারপরে উপরে হচ্ছে অনেকগুলো চিজ দেওয়া হয়। আর দেখলাম যে গ্রিন ক্যাপসিকামেরও কয়েকটা পিস দিয়েছিল পাস্তার উপরে, আর এটার প্রাইস ছিল 140 টাকা করে। তান্দুরি চিকেন পিৎজা খাওয়ার পর এটা ভালো লাগার কারণে আমরা আরেকটা পিৎজা অর্ডার করি। এটা হলো বারবিকিউ চিকেন পিৎজা। এই পিৎজাটা নাকি তাদের সব থেকে বেশি সেল হয়, আর এখানে সব থেকে বেশি ইনগ্রিডিয়েন্টসও দেওয়া হয়। অলিভ চিকেন, চিজ, অনিয়ন, মাশরুম, ক্যাপসিকাম সব কিছু নাকি এখানে দেওয়া হয়। আসলে কিন্তু তাই পিৎজাটা বানানোর প্রথমে তারা বারবিকিউ সস দিয়েছিল, এরপর আস্তে আস্তে সবগুলো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু তারা দিয়েছিল। আর এই বারবিকিউ পিৎজার প্রাইস পড়েছে 220 টাকা। বারবিকিউ চিকেন পিৎজাটাও আমরা স্মল সাইজই নিয়েছিলাম।
যেহেতু আমরা এখানকার পিৎজা প্রথমবারই টেস্ট করছি, তো দেখি কোনটা কেমন লাগে, তারপরে বুঝে শুনে বড়গুলো অর্ডার করব। বাট ওনারা সবগুলো পিৎজাই কাস্টমারের সামনেই বানিয়ে দেয়, তাই বানানোর স্টাইল দেখে তো মনে হচ্ছে সবগুলো পিৎজাই খুব মজা হবে। এছাড়াও দেখলাম যে একজন আঙ্কেল চিকেন সসেস পিৎজা অর্ডার করে, আর এটা দেখতে খুবই সুন্দর লাগছিল উপর দিয়ে। যেহেতু আজকে অনেকগুলো পিৎজা আর পাস্তা অর্ডার করে ফেলেছে, তো নেক্সট টাইম দেখি এই পিৎজাটাও ট্রাই করবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস এই ভাইয়াদের ভালো লেগেছে, দোকানের যে ভাইয়াগুলো ওনাদের থেকে এক্সট্রা কোনো সস বা মেয়োনিজ চাইলে ওনারা কিন্তু দেয়, না করেন না। যারা আফতাবনগরবাসী তারা কিন্তু অবশ্যই এখানে এসে পিৎজাগুলো ট্রাই করবেন, এটা আপনাদের জন্য অনেক একটা বেস্ট অপশন আমি বলবো। তো 2টা পিৎজা এবং পাস্তাগুলো আমি পার্সেল করে বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে সবগুলো খাবার টেস্ট করার পর আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে চিকেন তান্দুরি পিৎজা। আর পাস্তাটাও কোনো অংশে কম ছিল না, প্রাইস অনুসারে পাস্তাটাও বেশ ভালো ছিল। বারবিকিউ পিৎজাটা অন্যগুলোর তুলনায় আমার কাছে একটু কম ভালো লেগেছে, বাট তারপরেও ঠিকঠাকই ছিল। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।